আলেম নামে জালেম কিছু ভাইদের আমি কিছু প্রশ্ন করব, কয়েকটি প্রশ্ন করব। আপনারা যেই ওলি আল্লাহর জন্য আপনারা আজকে ইসলামটা সুস্থ সবলভাবে নামাজ রোজা হজ জাকাত দিতে পারছেন, সেই ওলি আল্লাহকে আপনারা কোন সেন্সে সেই ওলি আল্লাহর মাজার আপনারা ভাঙতে যাচ্ছেন? আমার এটাই একটা প্রশ্ন। এবং আপনারা কোন সেন্সে, আপনাদের কি জ্ঞান বুদ্ধি আছে না আপনারা বেয়াদব আলেম নামে জালেম? আপনারা যদি আলেম নামে জালেম না হতেন তাহলে আপনারা ওলি আল্লাহর মাজার কখনোই ভাঙতে যেতেন না। আপনারা তো একজন বেয়াদব, আপনারা খুব বেয়াদব, আপনারা লুচ্চা। আপনারা কোরআন পড়তেই জানেন না। যদি আপনারা কোরআন পড়তে জানতেন তাহলে আপনারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যাইতেন না। আমি তো বলি আপনারা কোরআন শরীফ পড়েননি। কোরআনে কি বলছে আপনারা জানেন? আপনারা যদি জানতেন তাহলে আপনারা, আর যদিও পড়ে থাকেন তাহলে আপনারা বেয়াদবি করতেছেন। আপনাদের ভাত পেটের ভাত পেটে ভাত পড়বে না, ওই জন্য আপনারা ডাবায় রাখতেছেন জিনিসগুলোকে না। আপনার কোরআন শরীফে বলছে যে ওলি আল্লাহর উপর যে হাত দেয় সে আমার হাতে হাত দেয়, এটা আল্লাহর কথা। যে ওলি আল্লাহর উপর হাত দিয়ে বায়াত হয় সে আমার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়। আপনারা কি বেয়াদব না ফালতু? আপনারা যেই ভারতবর্ষে কোনো নবী রাসূল, কোনো অলি আল্লাহ গাউস, কোনো নবী রাসূল, কোনো সাহাবীরা আসেনি। এখানে অলি আল্লাহ ৩৬০ আউলিয়া এখানে এসে ইসলামটা প্রচার করছে, আমাদের ইসলামটা প্রচার করছে। আমাদের ইসলামটা প্রতিষ্ঠিত তারাই করছে। আপনারা আলেম নামে জালেম কিছু বেয়াদব আলেম, আপনারা আমাদের সেই ওলি আল্লাহর মাজার আপনারা ভাঙতেছেন। আপনারা কেমন বেয়াদব লুচ্চা! আপনারা কোরআন পড়তেই জানেন না। আপনারা পরশুদিন আমার শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার ভাঙতে গেছেন, পেদানি খেয়ে আসেননি? আপনারা মাইর কেমন খেয়েছেন? আপনারা যাদের জন্য আজকে ইসলামটা প্রচার হয়েছে তাদেরকে আপনারা দেখতে পান না। যার চ্যাটের জন্মা তাকেই কয় অকর্মা। আমাদের মা খালাপুদের একটা ভাষা আছে, যাদের চ্যাটের জন্মা তাকেই কয় অকর্মা। তা সেই হচ্ছে আপনাদের দশা। আমাদের যে ওলি আল্লাহর জন্য ইসলামটা প্রচার হয়েছে সেই ওলি আপনাদের জন্য না। কোরআনে কী বলছে ফাতিহা সূরাতে? আপনাদের ধর্ম আপনারা পালন করেন না। আপনারা কেন মানুষকে চুলকান? আপনারা যদি না চুলকালে কি আপনাদের দিন যায় না? আমি মাননীয় প্রেসিডেন্ট, আমাদের যে নেতাকে আমরা চেয়েছিলাম তরিকাপন্থী লোক, আমরা সেই নেতাকে পেয়েছি। বিএনপির তারেক রহমান, আমাদের সদ্য তারেক রহমান, তাকে আমার সালাম। এবং তাকে আমি সর্বপ্রথম জানাচ্ছি যে আমাদের মাজারের প্রতি একটু আপনি খেয়াল রাখবেন। আমাদের এটাই আবদার, আর কোনো কিছু আবদার নাই। এবং আমাদের মাজারটা আপনি খেয়াল রাখবেন। এবং আপনি আরেক পাশ দিয়ে খেয়াল রাখবেন আমাদের পাগলপন্থী কিছু ভাই বোনেরা, তরিকাপন্থী ভাই বোনেরা যে সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে, এটার প্রতি আপনি একটু খেয়াল রাখিয়েন। এবং আমাদের এই মাজারগুলার জালেমদের হাত থেকে আমাদের ওলি আল্লাহর মাজারগুলো আপনারা রক্ষা করেন একটু, এটা আমাদের আবদার। এবং এই আলেমদের কিছু জানাচ্ছি আমি। আলেম হবে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। ওরে জালালউদ্দিন রুমি ছিল জবরদস্তি আলেম, ৪০ টাকা হাদিস লেখাই আল্লাহকে পাইল না, শেষে মুর্শিদের চরণ তলে দেহ সপিল। ভাবে আল্লাহ পাওয়া সহজ কথা নয়। যেই জালালউদ্দিনের বই আপনারা পড়েন, খুতবা দেন, সেই জালালউদ্দিনও মুর্শিদ না ধরিয়া পারে কান্ডারি হতে পারেন। ৪০ টাকা হাদিস লেখা নদীতে ভাসাই দিছে। তা আপনারা তো গণ্ড মূর্খ। আপনারা আসেন আমাদের সঙ্গে বসেন, যে আমরা কি করি। আপনাদের ওই সাহস নাই আমাদের সঙ্গে বসার। আপনারা আসেন, আমরা ২-৩টা আপনাদের প্রশ্ন করবো। আপনাদের যদি এই প্রশ্ন জবাবগুলো আপনারা দিতে পারেন তা আপনার ১২ বছর আমি পায়রবি করব। আর যে আমাদের প্রশ্ন জবাবগুলো আপনারা দিতে না পারেন তা আপনাদের আমরা ব্যবস্থা নেব।